বল আমার পায়ে থাকলে আমি অ্যাটাকে যাব, বল ওদের পায়ে থাকলে আমি ডিফেন্স করব, বাকিটা ট্রানজিশন। রিফাত, এটা একটা বাস্তবিক প্রশ্ন যেটা আমি ফেস করে আসতেছি। লাস্ট 2 মাস ধরে বাংলাদেশে কোনো ধরনের কম্পিটিটিভ ফুটবল নাই, যার ফলে এবং ইভেন ন্যাশনাল টিমও নাই। বাট অন্যদিকে মুরাজ তাদের লিগে নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছে এবং লাস্ট 4 দিন আগে ওদের লাস্ট লিগের ম্যাচটা খেলেছে। সো এটা আমরা ট্রাই করছি আমাদের যে সময়টা পাইছি ওটার জন্য পুলিশের সাথে, যেহেতু পুলিশ সেম কালকে ম্যাচ খেলবে, আমরা চেষ্টা করেছি পুলিশের সাথে 2টা ম্যাচ খেলার জন্য। বাট এটা যদি আমি মনে করি যে না, এটা আপ টু মার্ক না, বাট কিছুটা হলেও আমাকে সহায়তা করেছে এই ম্যাচ 2টা আমাদের নিজেদের প্লেয়িং স্টাইল রপ্ত করার জন্য। যেহেতু নতুন নতুন প্লেয়ার, একটা প্লেয়ার সাথে সাথে প্লেয়িং স্টাইলে অ্যাডাপ্ট করাটা ডিফিকাল্ট, এবং ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা বিষয় আছে, এক একজন এক জায়গা থেকে এসেছে। সো বাট আমি ওদেরকে প্রায় 3 সপ্তাহ পেয়েছি। 3 সপ্তাহটা আমার কাছে মনে হচ্ছে একটা কমও না। সো যতটুকু আমি বোঝাইতে পেরেছি, এবং কালকের ম্যাচের জন্য যেভাবে আমরা রেডি হয়ে নামবো, আমি আশা করি আমার কাছে মনে হয়েছে যে সময়টা পাইছে ওটার জন্য ততটা বেশি না হলেও, বাট আমি আমার মেধা দিয়ে আমি চেষ্টা করেছি পর্যাপ্ত রেডি করতে। অবশ্যই, যে আমরা সব জানি, প্লেয়াররা সব জানে মুরাজ কীভাবে অ্যাটাক করে, কীভাবে ডিফেন্স করে, ট্রানজিশনে কীভাবে যায়, সেট প্লে, অ্যাটাকিং, ডিফেন্ডিং, অল ওভার দ্য ওয়ে প্লেয়াররা জানে। বাট 90 মিনিটসের ম্যাচ এটা সম্পূর্ণ ভিন্ন। আপনার সিম্পল একটা উদাহরণ, মেসি রোনালদোকে এত অ্যানালাইসিস করতেছে বর্তমানে, এত বেশি অ্যানালাইসিস আসছে, বাট ওদেরকে অফ করতে পারে না। খেলার দিন ওরা ঠিকই গোল করে চলে আসে। সো মুরাজ হয়তো সেটাও চিন্তা করতেছে আপনারটা, আমরা কিছুটা সুবিধা তাদেরকে দেখে। বাট মুরাজ ইন্ডিভিজুয়ালি হয়তো আমাদের প্লেয়ারগুলোকে নিয়ে তারাও চিন্তা ভাবনা করতেছে। আমাদের লাস্ট লিগের ম্যাচগুলো হয়তো তারা দেখবে, বিশেষ করে জেলো, অনন্ত থামাং, সুজন পেরেরা, মানিক, ফাহাদ, এরা তো আমাদের টিমেই ছিল। সো আমাদের যেমন পজিটিভ বিষয় আছে, ওদেরও হয়তো কিছুটা বুঝে। হ্যাঁ, আমি তাদের ম্যাচগুলো দেখে হয়তো আমরা সম্পূর্ণ জানতে পারছি তাদের স্ট্রেংথটা কোন জায়গায়, উইকনেসটা কোথায় আছে। অবশ্যই আমি এখানে কনফিডেন্টলি কথা বলতে পারতেছি ডিউ টু আমার টিমে 8 জন ফরেন প্লেয়ার পাশাপাশি থাকার কারণে। কারণ হচ্ছে যে আমি কেন কথাটা বলছিলাম, আমাদের লোকাল লিগ আর এফসি কাপের মধ্যে একটা ডিফারেন্স। আমাদের টিমের যে রিক্রুটমেন্ট, এটা লোকাল লিগের জন্য, এখানে কোনো ন্যাশনাল প্লেয়ার থাকে না। সো এফসি কাপ হচ্ছে যে ন্যাশনাল টিম এক্সপোজার হইলে বেটার। সো ঢাকা আবাহনীতে শুধু একজন ফরেন প্লেয়ার ছিল, কিন্তু পাশাপাশি ন্যাশনাল টিমের অনেকগুলো প্লেয়ার খেলেছিল, যেটা আমার নাই। সো ওই দিক দিয়ে আমরা অবশ্যই একটু বেটার। মুরাসের অনেক কিছুই চেঞ্জ হয়েছে যদি আমরা ভাবি, তা না। মুরাসের কম্পিটিটিভনেস চেঞ্জ হয় নাই, ওদের উদ্দেশ্য চেঞ্জ হয় নাই। ওরা এফসি কাপের জন্য টিম করে এবং চেষ্টা করে এফসি কাপে, গতবার সেমিজ, এবারও চেষ্টা করতেছে ওরা ফাইনালে যাওয়ার জন্য। সো আমরা চাই বাধা হয়ে দাঁড়াইতে, সেটা করার জন্য। আমার 8 প্লেয়ার অবশ্যই আমার জন্য পজিটিভ ব্যাপার। সে মুরাসের খেলার ধরনটা পাসিং ফুটবল নির্ভর এবং ফিজিক্যালি অনেক স্ট্রং, সেট প্লেতে ওরা অনেক বেটার। সো আমরা যদি ওদের প্রেশারটা অ্যাবজর্ব করতে পারি, দেন আমরা যদি আমাদের নিজেদের ফুটবল খেলতে পারি, সেট প্লেতে যদি আমরা গোল কনসিড না করি, আমাদের অনেক ভালো সুযোগ থাকবে। বল আমার পায়ে থাকলে আমি অ্যাটাকে যাব, বল ওদের পায়ে থাকলে আমি ডিফেন্স করব, বাকিটা ট্রানজিশন। বিশেষ করে ফর্টিসের জন্মলগ্ন থেকে, আমি জন্মলগ্ন বলবো প্রিমিয়ার লিগে আমরা যখন চ্যাম্পিয়ন্স লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠে আসে, প্রথম থেকে আমি হেড কোচ হিসেবে আছি। সো সেই থেকে বলা যায় টোটাল ক্লাবটা স্ট্রাকচার বলেন, বর্তমানে যা আছে, টিম ম্যানেজমেন্ট এবং আমি মিলেই এই পর্যায়ে হয়তো আসছে। বাট আমি আমার কোনো কৃতিত্ব এখানে বেশি কিছু বলার নাই। সমস্ত কৃতিত্ব হচ্ছে যে এই লেভেলে টিকে থাকার জন্য এবং প্রতিবারই কম্পিটিটিভ নিজের স্ট্যান্ডার্ডটাকে তুলে আনার জন্য এখানে ক্লাব কর্মকর্তা প্লাস আমার প্লেয়াররা এখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। একটা বিষয় আপনাদেরকে আমি সব জায়গায় সবসময় বলি, আমাদের টিম ম্যানেজমেন্টের আমার কাছে একটাই চাওয়া ছিল যে আমরা কখনো ন্যাশনাল টিমের প্লেয়ার রিক্রুটমেন্টে যাব না, বাট প্রতিটা বছর ন্যাশনাল টিমের জন্য প্লেয়ার প্রডিউস করব। সো এই ভিশনটা যখন আমাকে দেয়, তখন প্রতি বছরই আপনারা দেখবেন আমাদের টিমের মধ্যে ইয়াং প্লেয়ারদের আধিক্যতা দেখবেন এবং তাদের পারফরমেন্সটা দেখবেন।
আমাদের এখানে কালকে একজন এফসি কাপে তার অভিষেক হবে রাসেল। গতবার আমি একটা বাছাই থেকে, প্রতি বছর আমি বাছাই করি প্লেয়ার, বাছাই থেকে তাকে নেওয়া। সে গতবার ওইখান থেকে ভালো প্লেয়িং টাইম পেয়েছিল, ভালো পারফরমেন্স করেছিল। প্রথমবারের মতো সে আন্ডার-23 ন্যাশনাল টিমও জায়গা করে নিয়েছে। সে কালকে 11-এ সে স্টার্ট করবে। সো এটা হচ্ছে যে ফর্টিসের জন্য আমি মনে করি যে সবচেয়ে খুশির ব্যাপার যে তাদের ইয়ুথ ডেভেলপমেন্ট থেকে নিচে থেকে কিভাবে প্লেয়ার ডেভেলপ করা যায় এবং ফর্টিস তথা বাংলাদেশে কিভাবে হেল্প করা যায় প্লেয়ার প্রডিউসের মাধ্যমে। সো আমরা চড়াই উতরাই থাকবে বাংলাদেশের রাজনীতিক বলেন, আপনার যেটাই বিভিন্ন সমস্যা থাকে, চড়াই উতরার মধ্যে ফর্টিস এগিয়ে যাচ্ছে, বাট প্রতিবারই আমরা চ্যালেঞ্জের মুখে থাকি। সো এখন এফসি কাপ, আবারও বলতেছি, এটা একটা ভিন্ন একটা লেভেল। মুরাজ এফসি, ওদের জন্ম আমাদের জন্ম প্রায় সমসাময়িক, 4 বছর আগে তাদের জন্ম কিরগিজ ফুটবলে। বাট ওরা, আমি যতদূর জানি, ওরা ভালো ধনী ক্লাব। ওরা দলবদলে অংশগ্রহণ করে এফসি কাপের জন্য। লাস্ট ইয়ারের ওদের সেমিফাইনালিস্ট ওরা 15 জন দলবদলের সময় 15 জন ওরা ফরেন প্লেয়ার রিক্রুটমেন্টে ছিল, টিমের মধ্যে ছিল। পাশাপাশি এফসি কাপের জন্য ওরা জাপানি অ্যাটাকিং মিডফিল্ডারকে অন্তর্ভুক্ত করে। সো এবং কিরগিজ ন্যাশনাল টিমের প্লেয়ারও পাশাপাশি রয়েছে। তো বলাই যায় তারা একটা ভালো টিম। অবশ্যই অপোনেন্টকে আমি সবসময় রেসপেক্ট করি, বাট দে আর নট আনবিটেবল। ওরা অবশ্যই অপরাজিত না, ওদেরকে পরাজয় করা যাবে না এমন বিষয় না। তো ফর্টিস জন্মের পর থেকেই লাস্ট 4 বছর প্রথম থেকেই প্রতিটা ম্যাচ জয়ের জন্য খেলেছে এবং বাংলাদেশের টপ ক্লাস সব টিমকে পরাজিত করেছে। সো এইবারও আমরা চাই এফসি কাপে আমরা শুধু অংশগ্রহণের সীমাবদ্ধ চাচ্ছি না, আমরা চাই ভালো একটা কম্পিটিটিভ ফুটবল খেলতে এবং ম্যাচ জয়ের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। নট অনলি ফর্টিস, ফর বাংলাদেশ। ফর্টিস বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এফসি পর্যায়ে এবং আমার জন্য এটা ফার্স্টবারের মতো ডাগ আউটে দাঁড়ানো অ্যাজ এ হেড কোচ হিসেবে। সো আমরা যদি শুরুতে অনেস্টলি বলতে হয়, ফর্টিস যেহেতু তৃতীয় হয়েছে, তো আমরা রেডি ছিলাম না যে আমরা এফসি কাপ খেলবো। সাডেনলি যে কোনো কারণেই হোক সুযোগটা আমাদের কাছে এসে যায়। যখন আমরা জানতে পারলাম আমাদের হাতে যে সময়টুকু ছিল, ওই সময়টুকু কিভাবে কাজে লাগানো যায় ওই কাজেই আমরা ব্যস্ত ছিলাম। টিম ম্যানেজমেন্ট বরাবরের মতো আমাকে যতটুকু পেরেছে সহায়তা করেছে এই সময়ের মধ্যে। এখানে আপনার সবচেয়ে বড় ডিফিকাল্টিস ছিল প্লেয়ার্স রিক্রুটমেন্ট। আপনারা জানেন পাশাপাশি এই সময়ে আমাদের ঘরোয়া দলবদলও চলতেছে। এর মধ্যে আমাদের লাস্ট 3 থেকে 4 বছরে খেলে যাওয়া প্রায় 7 জন প্লেয়ার অন্য টিমে দলবদল করে নিয়েছিল, যার ফলে রিক্রুটমেন্টটা আমাদের জন্য রিয়েলি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াইছিল। আর সবচেয়ে বড় বিষয়, লোকাল লিগ আর এফসি কাপের মধ্যে অনেক তফাৎ, এটা আপনারা ভালোই অনুধাবন করেন। সো এফসি কাপের জন্য অতীতে বাংলাদেশের হয়ে যারা চেষ্টা করছিল, আমি অবশ্যই ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংসের কথা অবশ্যই আছে সমসাময়িক, তারা এই দুইটা ক্লাবই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। সো তাদেরকে সম্মান রেখেই বলছি, তারাও এই পর্যায়ে অনেক পরিশ্রম করেছেন, অনেক চেষ্টা করেছেন ভালো ফুটবল উপহার দেওয়ার জন্য। সো তাদের মতো ফর্টিসও প্রথমবারের মতো যখন সুযোগ পেয়েছে, আমরা চাই এই সুযোগটাকে কাজে লাগাতে। সো আমি কোনো অজুহাত দিতে চাই না, আমরা যতটুকু সময় পেয়েছি, যেই সহযোগিতা পেয়েছি, আমরা এখন রেডি কালকের ম্যাচের জন্য। 90 মিনিটসের ম্যাচ, কারণ একটাই ম্যাচ। এই সুবিধাটুকু হোম মাঠে আমরা পর্যাপ্তভাবে যদি আমরা নিতে পারি, আমরা ট্রাই করব। হার্ট অ্যান্ড সোল, প্লেয়াররাও রেডি। ইনশাল্লাহ আমরা ভালো খেলে এই ম্যাচ জিতে নেক্সট পর্বে খেলার জন্য এগিয়ে যাব। ধন্যবাদ। হঠাৎ করে বলতে 3 নাম্বার টিম তো এফসি কাপে খেলবে না। সো এটা এই জন্যই বলা, এটা যেহেতু আমাদের ঢাকা আবাহনী এবং বসুন্ধরা বিভিন্ন কারণে ব্যান্ডের মধ্যে আছে, এই জন্য হয়তো আমাদের সুযোগ পাওয়া। বাট এটা চাপের কিছু না, এটা আমার কাজের একটা অংশ। বাট
এফসি কাপটা একটু ভিন্ন, আমরা ওটাকে ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করছি এবং মাঠে চেষ্টা করব ভিন্নতাটা সেটা তুলে আনার জন্য। সো রিয়েল কম্পিটিটর এগেনস্ট টিম যদি অতিরিক্ত ভালো কম্পিটিটর থাকে তাহলে তার সাথে ওইভাবেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তো আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব। আপনারা দেখছেন আমার স্টার্টিং লিস্টে, প্লেয়িং লিস্টে দেখছেন জাপানি দুইজন শুধুমাত্র এফসি কাপের জন্য, এবং ইব্রাহিম এবং শাকিলকে আমরা ঢাকা আবাহনী থেকে শুধুমাত্র এফসি কাপের জন্য নেওয়া হয়েছে। সো সব মিলিয়ে ওভারঅল আমরা চাই ভালো কিছু করতে।